গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মুভি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো এখন বাজে সকাল 9টা। তো হঠাৎ করেই বৃষ্টি, আর আমাদের এখানে তো হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কখন আসে বোঝাই যায় না। আর আজকে প্রায় 1 মাস ধরে তোমাদের এখানে কি এরকমটা হচ্ছে, যাদের এখানে হচ্ছে না তারা প্রচণ্ড মিস করছে বৃষ্টিটাকে। আর আমরা বিরক্ত হয়ে যাচ্ছি এই বৃষ্টির উপরে, কারণ একদমই আর ভালো লাগছে না। বললাম না, একটা না কিছুই ভালো লাগে না। আমি যে গাছগুলো নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেটাই আমার আরও বড় কষ্ট, কারণ বৃষ্টির জন্য আমি কিছুই করতে পারছি না। বাইরে এত পরিমাণ বৃষ্টি, বাইরে গিয়ে এখন আর কোনো কাজ করতে পারবো না। সেই জন্য ভাবলাম ঘরের যে কাজ বাজ থাকে, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, কাপড় চোপড় বাজ করা, সেগুলোই করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে কিন্তু কারেন্টও চলে গেছে। এতই দুঃখের কপাল, কি আর বলবো, যে শান্তিতে একটু ভিডিও করব, ভিডিওটা সুন্দর করে করব, সেটাও আর করতে পারছি না। সকালবেলা যা বাসি কাজ বাজ থাকে ঘুম থেকে উঠে তো করেই নিয়েছি। রান্নাঘরে গিয়েছিলাম, চা খেয়েছি। চা খাওয়ার পর আমি যখন মেয়েকে নিতে এই করে আসলাম, তখনই একটু একটু করে বৃষ্টি পড়ছিল। তাড়াতাড়ি করে মেয়েকে দুধটা খাইয়ে আমি এই করে আবার আসলাম, আর এই করতে আর যেতেই পারিনি, এত ঝড়ি শুরু হয়েছে। এখানে আর কারেন্ট যায় না, মানে আমাদের বাড়িতে আর কারেন্ট যায় না। তো ঘরের কোনো কাজ বাজই করিনি, জাস্ট রান্না করে একটু কাটাবাটা করে এসছি। কী রান্না হবে না হবে, রান্না হয়ে যাক তারপর শেয়ার করব, কারণ বৃষ্টির মধ্যে ভালো লাগে না। আর মেয়েকে ড্রয়িং করতে বসিয়েছি, ও ড্রয়িং করছে, আর আমি এদিকে মানে টুকটুক করে একটু একটু করে আমার কাজগুলো সারছি। আর বৃষ্টির মধ্যে দেখবে কোনো কাজই করা যায় না। ঘরের ভেতরে থেকে কি করব বলো, রান্না খাওয়া এইসব ছাড়া, ঘর গোছানো ছাড়া বাইরেও বেরোতে পারবো না, কিছুই করতে পারবো না। আর বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না। আজকে বহুদিন পর আমার আলমারিটাকে একটু খুললাম। আলমারি খুললে এই সুতির ছাপা শাড়িগুলো যে আছে সেগুলোকে বার করলাম। আমার তো প্রচুর সুতির ছাপা শাড়ি, সেগুলো মেয়ের স্বাদে পেয়েছিলাম, মেয়ে হওয়ার আগে যে স্বাদ হয়েছিল তো সেই স্বাদে পেয়েছিলাম। তো সমস্ত শাড়িগুলোই কিন্তু আমি একবার করে পরেছি। আর যেগুলো শাড়ি আমার ভালো লাগেনি, মানে একটু সাদা টাইপের বা অন্য কালারের, সেগুলো তো আমার মাকেও কিছুটা দিয়ে দিয়েছি। আর বাদবাকি আমাদের বাড়িতে মানে যারা এসছে একটা একটা করে দিয়ে দিয়েছি, বা কাজ করে মামি ওনাকেও দিয়েছি। আর এই কটা শাড়ি রয়ে গেছে, সেগুলোকে এখন গোছগাছ করব। দেখো, শাড়ি কিন্তু অনেকটাই রয়েছে, তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো। এতক্ষণ ধরে আমি অন্ধকারের মধ্যে সমস্ত কাজবাজ করলাম, আর এইমাত্র কারেন্ট আসলো। কি খারাপটা লাগে না, ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো না এরকম অন্ধকার হয়ে গেছে। আমার একদমই ভালো লাগে না এরকম করতে। আর লাইট না থাকলে ভালো লাগে না। তোমাদের কি দেখতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, ম্যানেজ করে দেখে নিও। তো এখন কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্না করি। তো রান্নাবান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, একবারে রান্নাবান্না করেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা রান্না করতে চলে গেছে। ওনারা তো স্পেশাল কাঁঠাল বীজের ভাজা করেছে শুটকি মাছ দিয়ে, আর এইটা করেছে আমি মণিপুরীদের একটা স্পেশাল ডিশ, সেটা আমি এখানে এসে শিখেছি। আর লটকা শুটকি দিয়ে ভালো লাগে খেতে। আমরা তো লইট্টা শুটকি বলি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই শুটকিটাকে সবাই লটকা শুটকি বলে। তো আমি তো জানতাম লইট্টা শুটকি, যাই হোক আমি লইট্টা শুটকিই বলি। সেই নিয়ে সবাই হাসাহাসি করে। তোমরাও কমেন্ট করে জানিও এটা লইট্টা না লটকা শুটকি। তো দারুণ লাগে আমার এই কাঁঠাল বীজ ভাজাটা খেতে। তো খেয়ে দিয়ে আমি একটু কলেজে চলে গিয়েছিলাম। আর এই দিকের আকাশটা দেখো, সকাল থেকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তারপর কলেজে এসেছি, কলেজে আমার কিছু একটা কাজ ছিল। তো কাজ করার পর আমি এখানে একটু বসলাম। আর কলেজে আসলে না আমাদেরকে ড্রেস পরে আসতে হয়, ড্রেস না পরে আসলে না কোনো কাজেই অ্যালাউ করে না। যে কোনো কাজেই কলেজের ভিতরে ঢুকতে গেলেই আগে ড্রেস পরতে হবে। আর এদিকে আকাশ কালো করে মেঘ, মানে মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হবে। সত্যি কথা বলতে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণেই কিন্তু হয়েছে। আমি বাড়ি এসে পৌঁছাতেও পারিনি। দেখো কী রকম করছে, মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে। যাই হোক,
আর এইদিকে আমি দোকান পর্যন্ত আসলাম, এত ঝড়ি, আমি আধা রাস্তায় এসেছি, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো দোকানে এসে বসলাম। তো দোকানে বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখতেই তো পাচ্ছ, এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো প্রচুর। আর যাদের এখানে হচ্ছে না তারা প্রচণ্ড মিস করছো। এখানে বসে বসে বোর হচ্ছি, কিছু করার নেই, বৃষ্টি ভিজেই বাড়ি যাব। তো বাড়ি এসে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মেয়েকে খাইয়ে নিয়েছি। খাওয়ার পর আমি এদিকে আমার টিফিন নিয়ে বসেছি। এখন বাজে 4টে, এখন আর ভাত খাওয়ার টাইম নেই, ভাত খাবোও না। তো আজকে হলো কর্মপুরুষের ব্রত, সেই জন্য গুঁড়া নিয়ে নিয়েছি। তো গুঁড়া, তার সাথে ব্রেড নিয়ে নিয়েছি, আটার ব্রেড, আর তার সাথে চা নিয়েছি। তো যারা যারা আটার ব্রেড খেতে ভালোবাসে কমেন্ট করো। প্রথমে তো আমার একদমই ভালো লাগতো না, কারণ আটার ব্রেডটা না একদমই মিষ্টি থাকে না। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তাদেরকে কিন্তু আটার ব্রেড একদমই খেতে পারবে না। আর যারা মিষ্টি ভালোবাসো না তারা কিন্তু খেতে পারবে। আর আমি এখন এটা মানে খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা যা খেয়ে গিয়েছিলাম সমস্ত কিছু হজম হয়ে গেছে, কারণ কলেজের রাস্তাটা আমাদের এতটাই দূর যে হেঁটে হেঁটে যেতে হয়। তোমাদের বাড়িতেও কি কর্মপুরুষের ব্রতর দিন এরকম ঘোরাফেরা হয়? আমাদের বাড়িতে তো আমি বিয়ের পর থেকে করছি, আমার ব্লগে দেখতে পারবে তোমরা। হয়তো আমার বিয়ের আগে অনেক আগেই হতো, কিন্তু বিয়ের পর থেকে আমি আবার চালু করেছি। অনেকগুলো জিনিস আছে যেটা আমি বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মায়ের সাথে করা স্টার্ট করে দিয়েছি, কারণ উনি একা একা করতে পারতো না কিছুই। তো আমি যেহেতু ওনাকে হেল্প করি বা আমি ওনাকে একটু উস্কানি দিই, তো উনিও ভালোবাসে এইগুলো করতে। তো করা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলার দুধ বসাবো মেয়ের জন্য। দুধটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, জাল দেবো, দুধ আর হরলিক্স করব, ওকে খাওয়াবো। একটু পরে ওর আন্টি আসবে, যেহেতু ওর এক্সাম স্টার্ট হয়েছে, তো এক্সামের মধ্যে ওকে প্রত্যেক দিনে আমি দুধ দেওয়ার চেষ্টা করি না, জোর করে খাইয়ে দিই। আর এখানে একটা কাপ নিয়ে নিলাম একটা মেয়ের আন্টির জন্য, আজকে ওনাকে কফি দেবো। কারণ তোমাদের দাদাভাই কফির কৌটোটা এনেছে, কফিটা ঢাকলে না ঠান্ডায় চাক্কা হয়ে যায় আর ভালো লাগে না। তো অল্প একটু কফি রয়েছে, তো সেটা 2-3 দিন খেলে না শেষ হয়ে যাবে, সেই জন্য আর কি আমি কফি দেওয়ার চেষ্টা করছি না, দিচ্ছি। আর মেয়ের কাপের মধ্যে হরলিক্স নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেক দিন দুধটা খেতেই হবে। সকালবেলা সকাল বিকাল 2 বেলায় আমি কিন্তু ওকে দুধ দিই। ও দুধটা খেতেই চায় না। হয়তো প্রত্যেকটা বাচ্চারাই মনে হয় এরকমটা করে, কিন্তু কি করতে হবে, জোর করে খাওয়াতে হবে, ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হবে। মোবাইল তো আমি দেই না, মোবাইল না দিয়ে আমি আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওর গল্প বলে বলে খাওয়াই, যে ওই ছেলেটা ভালো না, দুষ্টু, মানুষের বাড়িতে গিয়ে মারপিট করে, এইসব বলে বলে কিন্তু আমি ওকে এই দুধটা খাইয়ে দিই। ও গল্পর ছলে কিন্তু খেতে খুব ভালোবাসে, মানে গল্প শুনে শুনে খেতে ভালোবাসে। আর এদিকে কফিটা নিয়ে নিচ্ছি ওর আন্টির জন্য। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, এখন আর কিছুই খাবো না। আর কখন কারেন্ট চলে যায়, ঝড় বৃষ্টি যেহেতু বাইরে, তো কারেন্ট তো চলে যাওয়ার চান্স থাকে। আর আজকে না আমি একটু শাড়ি পরেছি, যার ক্যামেরার সামনে একটু পরে আসছি, চাটা দিয়ে আসি। তো দেখো শাড়ি পরে নিয়েছি, আর বৃষ্টির দিন হলে না শাড়ি পরতে ভালো লাগে। আর এই শাড়িটা না আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, মানে বিয়ের পরের দিন পরার জন্য। তো প্রথম এসেই কিন্তু সকালবেলা স্নান করে আমি এই শাড়িটাই পরেছিলাম। তো এই শাড়িটা অনেকবার ভেবেছিলাম বাতিল করে দেবো, কিন্তু না, এই শাড়িটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি, খুব ভালো লাগে আমার। আর দেখো আমার মামামটা এদিকে নাচ করছে, আর এই নতুন জামাটা পরিয়ে দিয়েছে, নতুন জামা পরে খুব খুশি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, সেই বাজারগুলোকে গুছাবো। লাইটটা দেই। ও বাজার থেকে চলে এসছে আর সবজি এনেছে। তো কি কি সবজি আনলো চলো দেখি, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর মাথায় চিপচিপ করে তেল দিয়েছি, দিয়ে একটা খোপা বেঁধে রেখেছি। আর দেখো কপালটা কত বড় চওড়া। তো তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো, আর চুলের মধ্যে লেবু, টক দই এইসব ইউজ করব। তো দেখি কি কি সবজি এনেছে। আমার সবজি বার করা হয়ে গেছে, ও এখন বার করছে ব্যাগের থেকে কুটে কুটে কি কি বার করছে। দেখো সব কাজে আমাকে এই রকমভাবে হেল্প করে, সবগুলো বার করবে, আমাকে বার করতেই দেয়নি। সবগুলো তাড়াতাড়ি বের করো। এটা কি সব সবজির নাম জানো? এখানে বলো সব সবজিগুলোর নাম, দেখি একটা একটা করে বলো। হ্যাঁ, এটা পেঁপে। এটা কি ভালো করে দেখে বলো। হ্যাঁ, কোনটা? হাত দিয়ে বলো। হ্যাঁ, সব জানো। প্রত্যেকদিন যখনই সবজি নামাই ব্যাগে থেকে, ওকে ডেকে আনি আর এনে বলি সব সবজির নাম বলো। তো ও দেখে দেখে সমস্ত সবজির নাম জানে, বাজারে যা যা সবজি আছে সমস্ত সবজির নাম কিন্তু ও জানে।
আমি ওকে ওই জিনিসটা আমি ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছি। আর আজকে আমার পাখিটা দেখো নতুন জামা পরেছে, কীরকম লাগছে বলো। চলো আমরা টিভি দেখবো। আর এখন বাজে রাত্রি 9টা। ওর পাপা এক্ষুনি বাড়ি আসলো, আর ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, মাংস আর বেগুন ভাত খাওয়া হয়ে গেছে। আর আমরা খাবো, ঘুমিয়ে পড়বা। আর আমাদের রাত্রিবেলার কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। এইখানে করেছি মিষ্টি কুমড়ো, পুয়ের ডাঁটা, বেগুন, আলু একটা দিয়ে চচ্চড়ি করেছি। আর পাশেই করেছি নিরামিষের সবজি আর বেগুন আলু দিয়ে এটা করেছি। আর এই যে একটা নিরামিষ মিক্সড সবজি, তার সাথে ছানার বড়া, তেলাকুচির পাতার বড়া, আর এটা হচ্ছে কচুর বাটা। কচুর বাটা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি মোটামুটি ভালোবাসি। আর এখানে কাঁঠাল বীজের ভাজা, যেটা সকালবেলা করা হয়েছিল। আর এখানে করেছি একটু মাছ শুকনা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর আমাদের জন্য করা হয়েছে মাছের মুড়ো দিয়ে, লেজা দিয়ে আলু ভেঙে তরকারি। এখানের মধ্যে আলুর থেকে মাছের মুড়োটাই বেশি। ফ্রিজে আরও অনেকগুলো মুড়ো রয়েছে, কারণ কেউ খায় না, তো সেগুলোকে জমা করে রাখানো হয়েছে যাতে একটু পরে পরে তরকারি করা। আর এখন আমি থানকুনি পাতা নিয়ে এসেছিলাম আমার মেজো কাকি শাশুড়ির বাড়ি থেকে, বিকেলবেলা সন্ধ্যাবেলা গিয়েছিলাম দা দিতে। তো দা দিয়ে আসার সময় আমি এগুলো তুলে নিয়ে এসেছি। আর প্রচুর থানকুনির পাতা হয়েছে ওনাদের বাড়িতে। তো আমার ভিডিওতে তোমরা দেখো, আমি জানলা খুলে দেখাই, তো ওই বাড়ি থেকেই আমি কিন্তু নিয়ে এসেছি। ওই বাড়িতে প্রচুর হয়েছে থানকুনি পাতা, তারপরে দেয়া পুদিনা পাতা, সেইগুলো দিয়ে বাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তা আর আমাদের ঘরে কিন্তু আমি আনলে পরে সবাই খায়। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা শেয়ার করোনি, প্লিজ একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, মানে অল বলে একটা অপশন আছে, সেটা অল করে দিলে আমি যখন যখন আপডেট দেবো তোমাদের কাছে অবশ্যই গিয়ে পৌঁছে যাবে। আর কারা কারা থানকুনি পাতা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর যারা যারা পুরনো বন্ধুরা আছো ফুল ওয়াচ টাইম দেখো। এই থানকুনি পাতাগুলো বেছে নিলাম, কারণ বিকেলবেলা মেজো কাকি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকে এইগুলো নিয়ে এসেছি। দেখো অনেকগুলো থানকুনি পাতা, তো সেগুলোকে গরম ভাতের সাথে বেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুব ভালোবাসি।